আজিজ, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি এতটা প্রতিকূল পরিবেশেও আমাদেরকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, এশার পর থেকে বয়ান হয়েছে। বিশেষ করে এশার পরে যিনি বয়ান করলেন হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল দামাত বারাকাতুম বয়ান করেছেন। এরপরে যিনি বয়ান করলেন তারুণ্যের অহংকার, এদেশের ইসলামের হক্কানিয়তের দলিল হযরত মাওলানা রেজাউল করিম আবরার দামাত বারাকাতুম তিনিও বয়ান করেছেন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে সামান্য একটু কথা বলবো ইনশাআল্লাহ। আমার পঠিত দুই আয়াতে কারিমা, এটা যেন পুরো দ্বীনের খোলাসা, পুরা কোরআনে কারীমের খোলাসা। দুই শব্দ, এক শব্দ হলো হাসানা, আরেক শব্দ হলো সাইয়্যিআহ। বলেন হাসানা সাইয়্যিআহ, আবার বলেন হাসানা সাইয়্যিআহ। বাস সহজ ভাষায় জান্নাতে যাওয়ার একটা মুদ্রা আছে, ওই মুদ্রাটার নাম হাসানা। আর জাহান্নামে যাওয়ার একটা মুদ্রা আছে, ওটার নাম হইলো সাইয়্যিআহ। এটা হলো জাহান্নামে যাওয়ার লাইন, এটা হলো জান্নাতে যাওয়ার লাইন। যেটা দিয়ে আমরা জান্নাতে যাব ওটার নাম কি বলেন? আবার বলেন। ওই তো সবাই শিখে গেছে। এখানে একটা ব্যাগ লাগানো আছে, এখানে একটা ব্যাগ লাগানো আছে, এখানে একটা সহিফা লাগানো আছে, এখানে একটা সহিফা লাগানো আছে, এখানে একটা রেজিস্টার আছে, এখানে একটা রেজিস্টার আছে। এই রেজিস্টারে হাসানা দর্জ হয়, আর এই রেজিস্টারে সাইয়্যিআহ দর্জ হয়। এখানে এই রেজিস্টারে হাসানা উঠে, আর এই রেজিস্টারে সাইয়্যিআহ উঠে। ডান রেজিস্টারে কি উঠে বলেন? হাসানা। আর বাম রেজিস্টারে কি উঠে? সাইয়্যিআহ। এবার রব্বে কারীম বলেন, তোমরা আসার সময়, আমার কাছে আসার সময় যদি এই রেজিস্টারটা ভরে নিয়ে আসতে পারো, তো আমি রব কথা দিলাম, তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি এক বাড়ি ছেড়ে আসবা, আমি কমপক্ষে 10 দুনিয়া বরাবর বাড়ি তোমাকে দিয়ে দিব। তুমি মাটির বাড়ি রেখে আসবা, আমি স্বর্ণের বাড়ি দিয়ে দিব। এক দুই বিবি রেখে আসবা, আমি না 70,000 বিবি দিয়ে। তুমি এখানে কিছু বন্ধু বান্ধব, দুনিয়ার কিছু বন্ধু বান্ধব রেখে আসবা, ওখানে তুমি, আমি না তোমাকে নবীদেরকে বন্ধু বানায় দিব, সালেহীনদেরকে বন্ধু বানায় দিব, শুহাদাদেরকে বন্ধু বানায় দিব। আর জানো হাসুনা উলাইকা রাফিকা, তোমার ওই বন্ধুরা কতই না মজার হবে। কি হয়? এজন্য দুটো শব্দ ঠিক করে নেওয়া, একটা হলো হাসানা, একটা হলো সাইয়্যিআহ। বলেন হাসানা সাইয়্যিআহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসানার মধ্যে শ্রেষ্ঠ হাসানা কোনটা? শ্রেষ্ঠ হাসানা কোনটা? রাসূল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো শ্রেষ্ঠ হাসানা। তাহলে হাসানার এক নাম্বার তরজমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি মিনাল হাসানা? এটাও কি হাসানা? তো আল্লাহ রাসূল বললেন, কি বলো তোমরা? এটা হলো পৃথিবীতে শ্রেষ্ঠ হাসানা। এটার জন্যই আল্লাহ তাআলা, এটার জন্যই সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। এটার জন্যই খুলিকাতিল খালায়েক, সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন এটার জন্যই। এটার জন্যই রুফিআতিস সামা, আসমানকে উঠানো হয়েছে। এটার জন্যই বুসিতাতিল আরদু, জমিনকে বিছানো হয়েছে। এটা আছে বলেই সূর্য উঠে,
এটা আছে বলেই সূর্য ডুবে, এটা আছে বলেই চাঁদ ওঠে, এটা আছে বলেই চাঁদ পূর্ণিমা হয়, এটা আছে বলেই চাঁদে অমাবস্যা, এটা আছে বলেই বৃষ্টি হয়, এটা আছে বলেই শীত আসে, এটা আছে বলেই গ্রীষ্ম আসে, আরে এটা আছে বলেই কায়নাত আছে। তাহলে এটার নাম কি বলেন? এটা কি? হাসানা। হাসানার প্রথম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এবার বলুন তো দেখি, 100 বার পড়লে যদি পুরস্কার হয়, 1000 পড়লে পুরস্কারটা কেমন হবে? 100 বার পড়তে সর্বোচ্চ 10 মিনিট লাগে। কত মিনিট? সর্বোচ্চ 10 মিনিট। পড়বো তো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? আল্লাহ, এই নিয়তটা নিয়ে যদি বাড়ি যেতে পারি, আজকের এই বৃষ্টি ভেজা এই মাহফিলটা কেমন হবে? বাকি পড়বেন কিভাবে? এক নিঃশ্বাসে একবার। বলেন, কয় নিঃশ্বাসে কয়বার? 3টা অঙ্গ দিয়ে পড়বেন, দিল দিয়ে পড়বেন, জবান দিয়ে পড়বেন, কান দিয়ে পড়বেন। কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, জবানের কাজ হলো শুদ্ধভাবে পড়া, আর দিলের কাজ হলো 3টা। কি বলেছি বুঝা, কার জন্য বলেছি মনে মনে ভাবতে থাকা, আর কেন বলেছি ভাবতে থাকা। বলেন কি, কেন, কার জন্য? আবার বলেন। 1 নাম্বার কি? কি? লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার হলো কি? আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। বলেন, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা হলো 1 নাম্বার, দিলে বুঝা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাসজুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাহবুব নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নাই। বলেন, আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নাই। এই কথাটাকে রব্বে কারীম 3 ভাবে বলেছেন, 4 ভাবে বলেছেন। কখনো বলেছেন লা ইলাহা ইল্লাহু, কখনো বলেছেন লা ইলাহা ইল্লা আনতা, আর কখনো বলেন লা ইলাহা ইল্লা আনা, আর কখনো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কয় ভাবে বলছেন বলেন? এই 4 ভাবে কেন বললেন? রব্বুল আলামিন বলেন, তুমি যদি কাউকে তিনি বলো তো তিনি শুধু আমি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ নাই। এবার তুমি যদি কাউকে তুমি বলো তো তোমার তুমি বলার উপযুক্ত শুধুই আমি। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই। এবার যদি তুমি কাউকে আমি বলো, আমি ছাড়া কেউ নাই যদি বলো, তো তুমি আমাকেই বলবা লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই। এবার তিনটাকে একসাথে নাম ঠিক করে দাও, আলম দিয়ে জমির গুলোকে ঠিক করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আজকে তরজমা শুনেন, তিনি ছাড়া কেউ নাই। বলেন, এবার তুমি ছাড়া কেউ নাই। এবার রব বলেন, আমি ছাড়া কেউ নাই। এবার আল্লাহ ছাড়া কেউ নাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন তোর পাড়ে গেলেন, তো আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া মূসা, হে মূসা। হযরত মূসা একাকী ঘাবড়ে গেলেন। ঘাবড়া গিয়া যেন জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? তো আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ। মূসা, আমি আল্লাহ। হযরত মূসা এবার জিজ্ঞেস করলেন, আপনার নাম তো শুনলাম আল্লাহ,
এত প্রিয়তম নাম তো আর জীবনে কখনো শুনি নাই। এবার বলবেন কি আপনার পরিচয়টা কি? তো আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই, এটাই আমার পরিচয়। এবার হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আপনি ছাড়া কোনো মাবুদ নেই, এটা যখন বুঝলাম তাহলে আমার করণীয় কি? আল্লাহ তাআলা বলেন ফাবুদনি, তাইলে তুমি আমার ইবাদত করবা, এটা হলো তোমার কাজ। এবার হযরত মূসা জিজ্ঞেস করলেন না আমি আপনার ইবাদতটা কেমনে করব, কিভাবে করব? আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ, পড়ো নামাজ। সুবহানাল্লাহ বলেন। বলেন নিজের নামটাও বললেন আল্লাহ, একই আয়াতে পরিচয়টাও দিলেন লা ইলাহা ইল্লা আনা। এবার একই আয়াতে আমার কর্মটাও ঠিক করে দিলেন ফাবুদনি। এবার একই আয়াতে আমার কর্ম পদ্ধতিটাও ঠিক করে দিলেন আকিমিস সালাহ, পড়ো নামাজ। সুবহানাল্লাহ বলেন। বলেন নিজের নামও বললেন, নিজের পরিচয়ও বললেন, আমার কাজটাও বললেন, আমার কর্ম পদ্ধতিটাও বললেন। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা, পড়ো নামাজ। এবার যেন মূসা জিজ্ঞেস করলেন কেন পড়বো নামাজ? এবার আল্লাহ তাআলা বলেন লিযিকরি, তুমি যে আমাকে ভুলো নাই এজন্য পড়বা নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, জিকিরের জন্য পড়বা নামাজ। আয় আকিমিস সালাতা লিতাযকুরানি। এবার হজ